গুড মর্নিং, ওয়েলকাম সুমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কিন্তু দারুণ ঝড় বৃষ্টি উঠেছিল। তোমাদের ওখানেও কি উঠেছিল নাকি? দেখো, খুব ভালো ওয়েদার হয়ে গেছিলো কালকে, সেই জন্য আজকে একটু ওয়েদারটার জন্য বৃষ্টি হয়েছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে। কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। বাইরে যারা যারা থাকে তাদের জন্য চিন্তা হয় ঠিকই, কিন্তু এই ওয়েদারটা হলে যারা ঘরে থাকে তাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক, ঠান্ডাও হয়ে যায় ওয়েদারটা। তারপরে তো শুরু হয়ে যাবে। আজকে হচ্ছে শুক্রবার, যেহেতু নিরামিষ সব আয়োজন। সকালে করেছি হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি। এই আলু চচ্চড়ি প্রেশারে খুব ভালো লাগে, প্লেন একদম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন আর হলুদ দিয়ে, কোনো মশলা পড়বে না। তার সাথে নামানোর আগে একটু ধনেপাতা, ব্যাস। তাহলে এই আলু চচ্চড়িগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু নুন, হলুদ আর একটু মিষ্টি। দেখো, প্রেশারে করেছি, নুন, হলুদ আর একটু চিনি দিয়ে, ব্যাস, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে লুচিটা করব। লুচিটা ভেজে নিলাম, সবার জন্যই লুচি। ময়দা মেখে লুচি করে নিচ্ছি। দেখো, লুচি কিন্তু ফুললে খুব ভালো লাগে, তাই না বলো? খাওয়ার সময় হয়তো ফোলা থাকে না, যাকে দেবে তার সঙ্গে সঙ্গে করে দিলে ফোলা থাকবে। নিজেদের আর ফোলাটা জোটে না, কেননা সব করতে করতে ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আমাদের সেটাই মেনে নিয়ে সেটাতেই আমরা অ্যাডজাস্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। রেগুলার তাও আমাদের হাসি মুখেই সব করতে হবে, তাই না বলো? যাই হোক, নামানোর আগে বললাম ধনেপাতা দেবো আর একটু চিনি, ব্যাস, একদম শুকিয়ে দেবো। দেখো, আমার খুব ভালো লাগে এই আলু চচ্চড়িগুলো, একদম শুকনো শুকনো হবে। ঝোলঝোলটাও ভালো লাগে, শুকনো শুকনোটাও ভালো লাগে। বেশ অনুষ্ঠান বাড়ির যেমন সকালবেলায় খাওয়া হয় টিফিনে, ঠিক আলু চচ্চড়ি আর লুচি দারুণ লাগে বলো। তারপরে হচ্ছে লাবড়া কেটে নিয়েছি, খিচুড়ি করব, পটল ভাজা আর এদিকে ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটা রাতের, আর পটল ভাজা আর লাবড়া দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হবে। পটলটা ভেজে নিলাম, নুন আর হলুদ তেলেই দিয়ে দিয়েছি। পটলটাও ভেজে নিলাম। পটল ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি লাবড়াটাও করে ফেলবো। 5 ফোড়ন দিয়ে আগে ফুলকপিটা বসিয়ে নিচ্ছি। 5 ফোড়ন, গোটা জিরে আর দারচিনি, তার সাথে আদা দিয়ে ফুলকপি আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নুন আর হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। যখন দেখবো যে সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে, তখন কিন্তু একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিচ্ছি। তারপরে হচ্ছে জিরের গুঁড়ো দেব। জিরে আর ধনে একসাথে মিক্সড করা থাকে আমার, সেইটাই দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো। আজকে কিন্তু অত রিচ রান্নাও করিনি, এমনিও আমি রিচ রান্না করি না, হালকাই করি। ব্যাস, একটু চিনি দেবো আর ঘিও মনে হয়, ঘি দিয়েছি। চিনি না, ঘি দিইনি মনে হচ্ছে ফুলকপিতে। চিনি দিয়ে নামিয়ে নেব, ব্যাস, হয়ে গেল। আর একটু এলাচ দেবে, ফুলকপিতে কিন্তু একটু এলাচ দিলে ভালো লাগে বেশি খেতে। ঘি দিয়ে দিলাম, হ্যাঁ ঘি, ব্যাস, নামিয়ে নেবো এটা। তারপরে হচ্ছে ইয়েটা করবো, লাবড়া তরকারি। 5 ফোড়ন দেবো, দিয়ে লাবড়াটা ছেড়ে দিলাম। মানে কুমড়ো, বেগুন, আলু কিছু ছিল না, সিম্পল করছি এটা। নুন আর একটু চিনি দিয়ে, হলুদ দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিলেই কিন্তু, ধনেপাতা দিয়েছিলাম আর আদা দিয়েছিলাম, ব্যাস, হয়ে গেল লাবড়ার তরকারি। একদম শুকনো শুকনো করেছি। আর একটু চিনি দিবে নামানোর সময়, আর ধনেপাতা দেবে।
ব্যাস একটু জল জল দিয়ে দিলাম, দিয়ে নামানোর আগে ধনেপাতাটা আমি এখনই দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু একদম শুকনা শুকনা করব। তারপরে ইনস্ট্যান্ট একটা খিচুড়ি করি আমি। দেখো চাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মুগ ডাল আর হচ্ছে আতপ চাল, আর তেলের মধ্যেই সব ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে, দারচিনি, তারপরে হচ্ছে এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা সব দিয়ে দিলাম। দিয়ে এই মুগ ডালটা আর আতপ চাল একবারে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ওইটাও দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দেখো একদম আলু দিয়ে দিলাম, একটা আলুই। তারপরে হচ্ছে এটা ভাজা ভাজা করব একদম। দেখো এর মধ্যেই কিন্তু জিরে আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে একদম ভাজা ভাজা করবো। ভাজতে ভাজতে দেখো একদম যেমন পোলাও যেমন ভাজতে ভাজতে একদম হয়ে যায়, ছেড়ে যায় তেল। দেখো একদম কড়াইয়ের থেকে উঠে আসবে, একদম ঝরঝরা। এরমভাবে ভাজা ভাজা করবে, একটু কম আঁচ রেখে। প্রথমে বাড়িয়ে দেবে, তারপরে লাস্টের দিকে জলটা টেনে গেলে কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে এরকম ভাজতেই থাকবে, দেখবে একদম সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। যখন চাল ডালটা, তখন একটু গরম জল দিয়ে এটা বসিয়ে দেবে। দেখো লাবড়ার তরকারিটা ঠিক এরকম হয়েছে। দেখো তারপরে ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু চিনি দিলাম, তারপরে ঘি দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। একটু একদম শুকনো হয়ে যাবে, সেই জন্য এরকমই গ্যাসটা অফ করে দেবো, কারণ সব সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।